নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আসলে তোমাদের স্টুডেন্টদের যে সমস্যাগুলো হয়েছে কাল রাত্রি থেকে বা সন্ধ্যে থেকে বলতে পারো, সেই সার্ভার রিলেটেড সমস্যা নিয়েই আজ কথা বলবো। দেখো, সত্যি বলতে গেলে আমি জব করি এবং জব যে ইন্ডাস্ট্রিটা না, সেটা হচ্ছে এডুকেশন ইন্ডাস্ট্রির থেকে অনেকটা আলাদা। তোমরা ভাবছো যে তোমরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছ বা তাতে তোমরা এক্সাম দিচ্ছ, এক্সামে ভালো ফল হচ্ছে না, ভালো ফল হচ্ছে, যাই হোক। তো এটা কিছুই নয়। আসল রিয়ালিটিটা যখন তোমরা জব সেক্টরে যাবে, জবে থাকবে, তখন বুঝতে পারবে। বাট আমি আগে থেকে সেই সমস্ত সম্বন্ধে তোমাদের বলবো না, কারণ তোমরা যখন সেই অবস্থায় পৌঁছাবে, অর্থাৎ থার্ড ইয়ার বা জব ক্যান্ডিডেট হিসেবে জয়েন করবে, তারপরে আমি সেই জব রিয়েলিটির কথা বলবো। বাট আজকে আমি যে রিয়েলিটিটার কথা বলবো সেটা হচ্ছে স্টেট কাউন্সিল কি করলো। এটা তোমাদের সাথে কালকে রেজাল্ট বেরোনোর কথা ছিল, স্টেট কাউন্সিলের অফিসিয়ালরাও এটাই জানিয়েছিলেন। বাট তারপরে দেখা গেল সাইট আন্ডার মেনটেনেন্স, আর সাইট এমনভাবে আন্ডার মেনটেনেন্স হলো যে আজ অবধি কিন্তু তোমরা রেজাল্টই চেক করতে পারোনি। এমনকি দুপুর অবধি অনেক স্টুডেন্ট কিন্তু নিজেদের রেজাল্টই জানতে পারেনি। অনেকের ক্ষেত্রে দেখাচ্ছিল যে রেজাল্টের মানে তার ইনভ্যালিড ক্যান্ডিডেচার এরকম দেখাচ্ছিল। তো এইগুলো সমস্যাগুলো সমাধান করার দায়িত্ব স্টুডেন্টদের নয়, এই দায়িত্বগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের। সেখানে অবশ্যই দক্ষ মানুষেরা রয়েছেন। আমি স্টেট কাউন্সিল থেকেই পাস করেছি এবং আমি কোনো মতেই কোনো কিছুকেই খারাপ বলছি না। বাট যেখানে স্টুডেন্টরা খুব চিন্তার মধ্যে ছিল কাল রাত্রি থেকে, তাহলে আশা করছি সার্ভারটা অনেক আগেই ঠিক করে দেওয়া উচিত ছিল। কারণ দেখুন, সত্যি বলতে গেলে যখন অনেক স্টুডেন্ট একসাথে সার্ভারে ঢুকে সার্ভার রিলেটেড ইস্যু হয়, এটা কিন্তু প্রত্যেকেই জানে। বাট এমন সার্ভার রিলেটেড ইস্যু হয় না যে কাল রাত্রি থেকে আজ সন্ধ্যে অবধি তোমাদের রেজাল্টই তোমরা দেখতে পাওনি। এমনকি কিছু কিছু স্টুডেন্ট কমেন্ট করেও জানিয়েছো আমাকে যে এখনও অবধি তোমরা কিন্তু রেজাল্টই দেখতে পাচ্ছ না। আমি তো এতক্ষণ জবে ছিলাম, তাই তোমাদের এই বিষয়ে আপডেট দিতে পারিনি। বাট এইমাত্র আমি বাড়ি এসেই জানতে পারলাম এই বিষয়গুলি। এমনকি দেখো, তোমাদের ম্যাথামেটিক্স আমি শুনছিলাম যে তোমাদের খারাপ হয়েছে, কিন্তু এতটা খারাপ কিভাবে হলো এটাও আমি বুঝতে পারিনি। অনেক স্টুডেন্টের এগুলোতে ইয়ার ব্যাক সাপ্লি লেগে যাচ্ছে রেজাল্টে। ম্যাথসের ক্ষেত্রে দেখছি অনেকের ক্ষেত্রেই সাপ্লি লেগেছে। তো যদি এগুলো জেনুইন সমস্যা হয় তাহলে অবশ্যই, বাট যদি তোমাদের একটু কিন্তু এবারে কড়াকড়িভাবে খাতা দেখা হয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছিল, এবং পরবর্তীকালে দেখা যায় যে হেড এক্সামিনাররাও কিন্তু কপি চেকিং করেছেন। চেকিং করুন না করুন, তারা কিন্তু সেখানে মন্তব্য দিয়েছেন। আর এবার থেকে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে যে আরও টাফ হতে চলেছে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তাই তোমাদেরকে বলছি ভাই, একদম অবহেলা করো না। স্টেট কাউন্সিল জবেই রেজাল্ট দেখ, তোমার রেজাল্ট যেটা থাক সেটাই তুমি পেয়ে যেতে। বাট তোমাকে পরীক্ষা ভালোভাবে দিতে হবে এবং ভালোভাবে স্ট্যান্ড করতে হবে। আমি কেন বলছি দেখো, কারণ এই যে বললাম তোমাদের পড়াশুনোর রিয়ালিটির থেকে জব রিয়ালিটি অনেক আলাদা। তুমি যদি এখন থেকে ধাপে ধাপে প্রস্তুত না হও, নিজেকে প্রস্তুত না করো, তাহলে সেটা অসুবিধার জায়গায় কিন্তু পড়তে হবে। আর স্টেট কাউন্সিলের যারা রয়েছেন অধিকর্তারা, তাদের ক্ষেত্রেও আমি একটা অনুরোধ করতে চাই যে কিন্তু স্টুডেন্টদের যে রেজাল্টগুলো আছে সেগুলো যাতে সময়ে পাবলিশ করা হয় এবং তারা যাতে সময়ে তাদের রেজাল্টগুলো চেক করতে পারে। তার কারণ অনেক স্টুডেন্ট অনেক চিন্তায় ছিল। এমনকি দেখা গেছে অনেক স্টুডেন্ট খুব চিন্তায় থাকায় বারবার কমেন্ট করছে, করছে। বাট আপনারা জানেন যে এই বিষয়গুলো কোনো ইউটিউবার বা কারু পক্ষে জানা সম্ভব নয়, যেহেতু এগুলো স্টেট কাউন্সিলের অফিসিয়াল রাই কিন্তু এগুলোর বলতে পারেন। বাট যেহেতু প্রত্যেকেই জানে যে কালকে রেজাল্ট বেরোনোর কথা ছিল, তো আজ দুপুর অবধি কেন স্টুডেন্টরা রেজাল্ট চেক করতে পারলো না, এটা কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে। তো যাই হোক, আমি আরও ডিটেলসে কথা বলবো এই বিষয়টা নিয়ে পরের কোনো ভিডিওতে। বাট এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এই মাত্র কিন্তু আমি জব থেকে এসেছি। যাই হোক, তো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, তোমাদের জন্য কিন্তু অবশ্যই অনেক পরিশ্রম করে ভিডিও বানায়। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ভিডিওটিকে লাইক করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।